আনহুর বাবা সিদ্দিক আকবরকে উপাসনায় নিয়ে গেলেন, হিন্দুদের উপাসনায়, মূর্তি যেখানে আছে সেখানেই। তো সিদ্দিক আকবরকে নিয়ে বাবা বলতেছে, ওগো আমার ছেলে, যে তুমি তোমার সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ বড় মূর্তি, এটা হচ্ছে তোমার বড় খোদা। একটা আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এটা কি তোমার বড় খোদা, তুমি ওনাকে কি করো, সিজদা করো। তো সিদ্দিক আকবরকে কথা বলে বাবা চলে গেলেন কোথাও কাজে। এখন সিদ্দিক আকবর বলতেছে, ওই মূর্তিকে বলতেছে, তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তুমি আমাকে কিছু খাবার দাও। দ্বিতীয় বর্ষ বললো, তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি মূর্তি যদি খোদা হয়ে থাকো, আমার বস্ত্র নয়, আমাকে একটু বস্ত্র দাও বা কাপড় দেন। তাও এই মূর্তির কোনো আওয়াজ নাই, লাজবাব, তিনি তার কোনো কথা নাই। এমনকি সিদ্দিক আকবর একটা বড় পাথর নিয়ে হাতের মধ্যে, তুমি যদি খোদা হয়ে থাকো, আমার এই পাথর থেকে তুমি নিজেকে নিজে রক্ষা করো। তখনও কোনো ওই মূর্তির কোনো কি নাই, আওয়াজ নাই, সারা শব্দ নাই। তো সিদ্দিক আকবর অবশেষে এই পাথরকে এমনভাবে ওই মূর্তিকে নিক্ষেপ করলেন, মূর্তি দ্বিগুণিত হয়ে যায়। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর লকব দিয়ে মানে এমনভাবে শক্ত করে মেরেছেন, সাথে সাথে মূর্তি কি হয়ে গেছে, দ্বিগুণিত হয়ে যায়। বাবা কাছ থেকে এসে দেখতেছে, কিন্তু তোমাকে বলেছিলাম মূর্তিকে সিজদা করার জন্য, আর তুমি মূর্তিকে সিজদা না করে বরং তুমি মূর্তি ভেঙে দিয়েছো, কারণটা কি? তখন ছেলেকে বকা দেওয়া, বাবা দিচ্ছেন। বকা দেওয়ার পরে বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে মার কাছে, উম্মুল খয়ের কাছে। সিদ্দিক আকবরের মার নাম উম্মুল খয়ের, ওনার কাছে নিয়ে যাচ্ছে। মাকে যখন বাবা ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা দিচ্ছে, মা বলতেছে, আমার ছেলে যা করেছে তাই ভালোই করেছে, আপনি কিছু তাকে বলার কোনো দরকার নাই। কারণ এই ছেলেটা আমার গর্ভ অবস্থায়, আমি তার থেকে এর থেকে আরো বেশি অলৌকিক ঘটনা আমি মা আমার ছেলেকে আমি দেখেছি। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তা অবশেষে আমার ছেলে যা করেছে, মূর্তি ভেঙেছে, এটাই ভালো করেছে। আমার ছেলেকে প্রহার করার, আমার ছেলেকে শাসন করার আমার কোনো অধিকার নাই। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ।